দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বঙ্গভবনে জাতীয় ঐক্য আর উৎসব মুখর পরিবেশ। মন্ত্রিসভায় রদবদল, মঈন খান এলজিআরডি, পার্থ তথ্য বিমান মন্ত্রণালয়ের পূর্ণ দায়িত্বে মিল্লাত, খাদ্য মন্ত্রণালয়ের রিতা। খাগড়াছড়ির দীঘি নালায় মধ্যরাতে প্রবল বৃষ্টি, নিচু এলাকা প্লাবিত, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে মাইনী নদীর পানি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে হয় তার শপথ গ্রহণ অনুষ্ঠান। এদিকে আজ সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি। জাহাঙ্গীর আকন্দের রিপোর্ট। রাজনৈতিক জীবনে নানা চড়াই উতরাই পেরিয়ে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি পদে আসীন হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সন্ধ্যায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার জন্য বঙ্গভবনের দরবার হলে উপস্থিত হলে করতালির মাধ্যমে আগত অতিথিরা নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিবাদন জানান। পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশন করা হয় জাতীয় সঙ্গীত। এরপর স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামাল নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করান। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি হিসেবে নিজ কর্তব্য বিশ্বস্ততার সাথে পালন করার অঙ্গীকার করেন। সংবিধানকে সুরক্ষিত করার অঙ্গীকার ব্যক্ত করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শপথ নেন জনগণের প্রতি ন্যায়পরায়ণ থাকার। আমি সংবিধানের রক্ষণ সমর্থন ও নিরাপত্তা বিধান করিব এবং আমি ভীতি বা অনুগ্রহ অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। এরপর নতুন রাষ্ট্রপতি শপথের মূল নথিতে স্বাক্ষর করেন। এ সময় রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান সদ্যবিদায়ী রাষ্ট্রপতি মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমদ। শপথ শেষে সবার সাথে শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শিক্ষক থেকে রাজনীতিবিদ থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি পদে আসীন হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি পদেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর সফল হবেন এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। জাহাঙ্গীর আকন্দ, বাংলাভিশন, বঙ্গভবন, ঢাকা। সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে রয়েছেন আমাদের প্রধান প্রতিবেদক জাহাঙ্গীর আকন্দ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, রাষ্ট্রপতির শ্রদ্ধা জানানোর আয়োজনের বিষয়ে আমাদের জানান, সেখানকার সার্বিক পরিবেশ কেমন দেখছেন? নাদিরা, গতকাল রাতে বঙ্গভবনে শপথ গ্রহণ করেছেন রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ তার প্রথম দিন রাষ্ট্রপতি হিসেবে। তো সকালেই তিনি শ্রদ্ধা নিবেদন করবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদ বীর সন্তানদের প্রতি তিনি ফুলেল শ্রদ্ধা জানাবেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে, সম্পন্ন করা হয়েছে। আর কিছুক্ষণ পরেই অর্থাৎ 10:30টার দিকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভার জাতীয় স্মৃতি
স্মৃতিসৌধে আসবেন। সেখানে তিনি মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে আপনার যে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতিও সশস্ত্র সালাম জানানো হবে এবং সেখানে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন শিক্ষক ছিলেন, শিক্ষক থেকে রাজনীতিবিদ, রাজনীতিবিদ থেকে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি পদে আসীন হয়েছেন এবং বিএনপির যে গত 17 বছর তাদের উপর যে অত্যাচার, নির্যাতন, জুলুম নির্যাতন গিয়েছে এবং সেখানে তিনি প্রাচীরের মতো দাঁড়িয়েছিলেন, বিশ্বস্ততার সহিত তিনি দলকে সংগঠিত করেছেন এবং স্বৈরাচার বিরোধী আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং তিনি আস্থার জায়গাটা তৈরি করতে পেরেছিলেন। অবশেষে তিনি সেই সফল হয়েছেন এবং গতকালকে রাষ্ট্রপতি শপথ গ্রহণের মধ্য দিয়ে তিনি রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তিনি আসীন হয়েছেন। তো আর কিছুক্ষণ পরেই রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাভার জাতীয় স্মৃতিসৌধে আসবেন এবং তিনি মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন, জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি তিনি স্মরণ করবেন। সেই প্রস্তুতি চলছে এবং আয়োজন সবকিছু সম্পূর্ণ। শুধুই নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ আসার অপেক্ষায় সবাই আছে, গণমাধ্যম কর্মীরা আছে তারা সংবাদ সংগ্রহের জন্য। তো এই ছিল নাদিরা সাভার থেকে, সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে সবশেষ খবর। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, প্রধান প্রতিবেদক জাহাঙ্গীর আকন ছিলেন সাভার জাতীয় স্মৃতিসৌধে। সেখানে মহামান্য রাষ্ট্রপতি শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন। শপথ নেওয়া নতুন 4 মন্ত্রী 2 প্রতিমন্ত্রীদের দপ্তর বন্টন করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন ডক্টর আব্দুল মঈন খান। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত পদোন্নতি পেয়ে এই মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন। আর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানমকে খাদ্যমন্ত্রী করা হয়েছে। সাচিং প্রুজেরিকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ। মোহাম্মদ শামীম কায়সার ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং হুমায়ুন কবির পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। খাগড়াছড়ির দীঘিনালায় ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণে সৃষ্ট বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাতের বৃষ্টিতে মাইনি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মাত্র 3 ঘন্টায় 103 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে খাগড়াছড়ির দীঘিনালার মেরুং, কবাখালী ও বেওলাখালী এলাকার নিচু অঞ্চল প্লাবিত হয়। দীঘিনালা মেরুং সড়কের উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। পানিতে ডুবে গেছে আমন ক্ষেত। অনেক এলাকায় পানি বেড়ে যাওয়ায় ঘরবাড়িতে পানি ঢুকে গেছে। আকস্মিক বৃষ্টির কারণে ভোগান্তিতে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। এছাড়া পাহাড় ধসের কারণে খাগড়াছড়ি দীঘিনালা সড়কে যানবাহন চলাচল ব্যাহত হচ্ছে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।